রোজকার অভ্যেস মতো অফিস বেরোনোর আগে মায়ের ঠাকুরের আসনের সামনে এসে দাঁড়ালেন রশ্মি সেন, কেন্দ্রীয় সরকারের এক ভারপ্রাপ্ত আধিকারিক। নমস্কার করলেন, কপালে হাত ছোঁয়ালেন। ঠাকুরের আসনের দিকে তাকাতেই মুখে খেলে গেল এক চিলতে হাসি। সেই হাসি মাখা মুখটা নিয়েই চড়ে বসলেন তার গাড়িতে। আজ ইন্সপেকশনের কাজে শহরাঞ্চলের বাইরে যেতে হবে, অর্থাৎ লং ড্রাইভ। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই মনে পড়ল সেই সময়কার কথা। বেশি দিন নয়, মাত্র বছর 5 হবে। প্যান্ডেমিক আছড়ে পড়ল দুনিয়ার বুকে। খবরের কাগজ খুললে শুধুই হাহাকার। কলকাতার এক অখ্যাত গলির একটা কোণের বাড়িতে বাস করে একটা পরিবার। বাবা, মা ও তাদের একমাত্র মেয়ে। গোটা বিশ্ব করোনার ছোবলে বিধ্বস্ত হওয়ার আগে মোটামুটি সচ্ছলই ছিল পরিবারটা। মেধাবী মেয়েকে নিয়ে মা বাবার বুক ভরা আশা। ওই প্যান্ডেমিকের কঠিন বছরটাতে ফার্স্ট ক্লাস নিয়ে মাস্টার্স কমপ্লিট করলো মেয়ে। মায়ের টিউশনের ছাত্রছাত্রীরা আশা বন্ধ করলো। বাবারও কাজ 50% কমে গেল। মোটামুটি ভাবে সচ্ছল পরিবারটা পড়ল মহা বিপাকে। বাবা মার সঙ্গে মেয়ের কপালেও পড়ল চিন্তার ভাঁজ। শুরু হলো প্রতিদিন খবরের কাগজের বিজ্ঞাপন পৃষ্ঠাগুলোতে আতিপাতি করে কেবলই চাকরি খোঁজা। 3-4টে খবরের কাগজে কর্মখালি বা সিচুয়েশন ভেকেন্ট লেখা বিজ্ঞাপনের পাতাগুলো তখন পরিবারটার কাছে খবরের কাগজের ফার্স্ট পেজের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে বিজ্ঞাপনগুলোকে পড়ে সর্টিং করে লেখা হতো দরখাস্ত। বাবা আর মেয়ে মিলে সেরে ফেলতো সেই কাজ। আর তাদের কাজ শেষ হলেই মা এসে খুব যত্ন করে একটা ফাইলে রেখে দিত ওই বিজ্ঞাপনের পাতাগুলো। এইভাবে কিছুদিন কাটার পর একটা ইন্টারভিউয়ের কল পেল মেয়ে। সেদিন প্রায় দম বন্ধ হয়ে থাকা বাড়ির পরিবেশটা এক শীতল হাওয়ার পরশ পেল যেন। যেদিন মেয়ের প্রথম ইন্টারভিউ, সেদিন মা ভোরবেলা উঠে স্নান সেরে ঠাকুরের আসনের সামনে গিয়ে বসলেন। নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় ধরে পুজো করলেন। মেয়ে তৈরি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরোবার আগে ঠাকুরের আসনের সামনে এসে দাঁড়ালো। ঠাকুরের আসনের দিকে তাকাতেই তো চক্ষু ছানা বড়া। এটা কি করেছে মা? ঠাকুরের কাছে প্রার্থনা করবে কি, বারে বারে চোখ আটকে যাচ্ছে একটা জায়গায়। মা কালীর বাঁধানো ছবিটা ঠিক পায়ের সামনে সামান্য সিঁদুর গোল টিপের মতন করে লাগানো সেই বিজ্ঞাপনের কাটিং, যেখানে আজ ইন্টারভিউ দিতে যাচ্ছে মেয়ে। মাকে জিজ্ঞাসা করতে মায়ের জবাব, ঠাকুরকে জানিয়ে রাখতে হয় সব আগে থেকে। মুখে কিছু না বলে ঠাকুরের সঙ্গে বিজ্ঞাপনটাও প্রণাম করে সেদিন ইন্টারভিউ দিতে চলে যায় মেয়ে। সেদিনের সেই চাকরিটা পায়নি মেয়েটা। মা পরের দিন খুব যত্ন সহকারে সেই সিঁদুর লাগানো বিজ্ঞাপনের কাটিংটা তুলে রাখে পুজো করা বাসি পুজোর ফুলের প্যাকেটটায়। উদ্দেশ্য গঙ্গায় ভাসানো। এইভাবে 2-একটা চাকরি পাওয়া আর সেই বিজ্ঞাপন কাটিং এর পূজন চলতে থাকে। বছর 2-এর মাথায় একটা সরকারি চাকরি পেয়ে গেল মেয়ে। বাড়িতে খুশির বান ডাকলো। সেদিন নতুন সরকারি চাকরিতে যোগদান। বেরোবার আগে অভ্যেস মতো ঠাকুর প্রণাম করতে এসে তো চক্ষু ছানা বড়া মেয়ের। সেই বিজ্ঞাপনের কাটিং এবার এনলার্জড করে বাঁধানো হয়েছে। সিঁদুর চন্দনের টিপ, মালা পরে ঠাকুরের আসন আলো করে রয়েছে। ঠাকুর প্রণাম করবে কি, হেসেই অস্থির তখন মেয়ে। আজকের সরকারি আধিকারিক রশ্মি সেন। পাশে দাঁড়ানো মায়ের মুখে তখন নিশ্চিন্ততার রোদ্দুর। তারপর বাড়ি বদল হয়েছে, ঠিকানা হয়েছে এক বিখ্যাত কমপ্লেক্স। সমস্ত ঠাকুরের সঙ্গে এসেছে সেই বাঁধানো বিজ্ঞাপনও। ফের প্রতিষ্ঠিত হয়েছে শ্বেতপাথরের সিংহাসনে। বছরখানেক হলো না ফেরার দেশে চলে গেছেন মা। কিন্তু প্রতিদিন হাসি মুখে অফিস বেরোনোর কেমন সুন্দর একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে রেখে গেছেন বলো দেখি।